আচ্ছা, আমরা হচ্ছে তাহলে গত কয়েকদিনে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখে ফেলেছি, তাই না? একেবারে প্রথমে কি শিখছিলাম আব্দুর রহিম, মনে আছে? প্রথম ক্লাসগুলোতে টেন্স উইথ বি ভার্ব মনে আছে? অ্যাম ইজ আর, টেন্সের বিভাগ, জি স্যার। অ্যাম ইজ আর, ওয়াজ আর, ভবিষ্যৎ হলো উইল বি। আবার এইগুলো দিয়ে কিভাবে এক একটা সেন্টেন্স আটটা বানাইছিলাম, এইগুলো মনে আছে না? জি স্যার। আচ্ছা, মনে না থাকলে এগুলো প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? এগুলো এত পরিমাণ ব্যবহার হয়। তারপরে আমরা আবার টেন্স উইথ অ্যাকশন ভার্ব দিয়ে ছয়টা টেন্স, ছয়টা না তো সাতটা টেন্স করে ফেলছি। কি কি টেন্স করছে আব্দুর রহমান বলতে পারবা? মানে কোন সাতটা টেন্স করলাম আমরা এই কয়দিনে? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। ভেরি গুড। তারপর তারপর হচ্ছে আরেকটা হচ্ছে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস। আর গতকালকে কি পড়তেছিলাম গত দুদিন ধরে? প্রেজেন্ট পারফেক্ট। ভেরি গুড, প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা, যেই টেন্স গুলো, যে সাতটা টেন্সের নাম তুমি বললা, এইগুলোর গঠন বা কোথায় বুঝতে সমস্যা, এই ধরনের কি ফিল করতেছো যে এই জায়গাটা বুঝি নাই বা এই জায়গা ক্লিয়ার করা দরকার, এরকম কি মনে হচ্ছে? জি না স্যার। এইগুলো এখন তোমার কাছে পরিষ্কার না? জি স্যার। এখন দেখবা যে আমরা বাংলায় তো কথা বলি, কথা বলতে গেলে কি এই যেগুলো শিখছি আমরা, এগুলো কি বাক্য ব্যবহার হয় নাকি মানে এমন কিছু শিখলাম যেটা কখনোই ব্যবহার করিনি, এরকম কিছু? না না, এগুলো ব্যবহার হয় স্যার। এইগুলো কিন্তু আমরা দৈনন্দিন প্রচুর পরিমাণে ব্যবহার করি। সেই জন্য তোমার নতুন আর কোনো টেন্স শেখার দরকার নাই। যেই টেন্স তুমি সাতটা পড়ে ফেলছো, এই যে নাম বললা একটা না, ঠিক একটা না তোমার ব্রেনে এইগুলোর গঠন যেভাবে শিখছে এইভাবে যেন মাথায় থাকে সবসময়। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা হচ্ছে নতুন একটি লেসনে যাব যার নাম হচ্ছে প্যাসিভ। প্যাসিভে যাওয়ার আগে আগে প্যাসিভ জিনিসটা আমরা বোঝার চেষ্টা করি, আসলে প্যাসিভ কি। তোমরা হচ্ছে ক্লাস 6, 7, 8, 9, 10-এ বা ইন্টারমিডিয়েটে তোমরা যখন পড়ছো অ্যাক্টিভ পড়ছো, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, যেটা হচ্ছে খাতা কলমে যে পরীক্ষায় আসতো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হতো, তাই না? অনেক কঠিন একটা নিয়ম যে, হ্যাঁ, এবং আমরা পড়তাম, মুখস্থ করতাম রুল, যে অ্যাক্টিভ বাক্য যেটা সাবজেক্ট এটা প্যাসিভে অবজেক্ট হয়ে যায়। এই ধরনের নানান নিয়ম টিয়ম পড়তাম, ঠিক আছে? তো মূলত আমরা খুব সহজেই যাতে প্যাসিভটা বোঝার চেষ্টা করব এবং প্যাসিভ কোথায় কোথায় ব্যবহার করি, প্যাসিভ বাক্য কেমন হয়, এর সেন্সটা আগে বোঝা। একটা জিনিস আছে আগে বোঝা, তারপরে ওইটা চর্চা করে আয়ত্তে নিয়ে আসা, দুইটা বিষয়। আমি যেটা বুঝি না সেটা যদি চর্চা করে আয়ত্তে, সেটা কঠিন হবে। আগে বুঝা যে প্যাসিভ জিনিসটা কি। আচ্ছা, আমরা এতদিন টেন্স দিয়ে যেই বাক্যগুলো পড়লাম, এইগুলো মনে করো অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ কিভাবে বুঝবো? আমি খেয়াল করো, আমি বললাম জামাল হচ্ছে চাকরিজীবী, খেয়াল করো। আবার বলতেছি দেখো, হাসেম হচ্ছে শিক্ষার্থী, বা হচ্ছে আব্দুর রহিম হচ্ছে শিক্ষার্থী। এই যে বাক্যগুলো দেখো বলতেছি, এইগুলো সব অ্যাক্টিভের, অ্যাক্টিভ বাক্য। কিভাবে বুঝলাম? আমি যদি বলি যে হচ্ছে, অথবা বললাম হচ্ছে যে হচ্ছে জামাল অফিসে যায়, খেয়াল করো। এখন যদি তুমি এই বাক্যকে তুমি যদি কোশ্চিন করো, কে অফিসে যায়, এর কি উত্তর আছে? বলো তো। যদি কোশ্চিন করো, আমি বললাম জামাল অফিসে যায়, তুমি যদি ভার্বকে কোশ্চিন করো, কে অফিসে যায়, এর কি উত্তর আছে? হ্যাঁ, বোঝার চেষ্টা করো। আমি বললাম জি জামাল স্যার। অফিসে যায়, তুমি যদি বলো কে অফিসে যায়, উত্তর আছে না? জামাল যায়। জি উত্তর স্যার। আছে কিনা? জি স্যার আছে। জি স্যার। ভেরি গুড। আচ্ছা, আর একটা বাক্য বলো। আমি বললাম তারা ফুটবল খেলে। আচ্ছা, যদি বলি কারা খেলে, এর কি উত্তর আছে? জি স্যার তারা আছে। জি স্যার। আছে, উত্তর আছে। আচ্ছা, তারা। এইবার মনে রাখবা, অ্যাক্টিভ বাক্যেই এই ধরনের কে বা কারাই দিয়ে উত্তর করলে, মানে কোশ্চিন করলে উত্তর পাওয়া যায়। কে খেলে, কারা খেলে। আমি বললাম দেখো আমার মা রান্না করে, যদি বলি কে করে, উত্তর আছে না? জি স্যার জি আছে। স্যার। আবার খেয়াল করো, আমি বললাম আমরা ইংরেজি শিখি বা আমরা ইংরেজি শিখতেছি, খেয়াল করো। এই বাক্য যদি বলি যে কারা ইংরেজি শিখতেছে, তাহলে উত্তর আছে কিনা? জি আছে। জি। ভেরি গুড। তাহলে এই সেন্সটা তোমাদের বুঝতে হবে। যদি এরকম উত্তর পাওয়া যায় তাহলে সেইগুলো অ্যাক্টিভ বাক্য। আর একটু ভালোভাবে বোঝো, অ্যাক্টিভ বাক্যের যিনি কর্তা, কর্তা মানে যে সাবজেক্ট, যেগুলো আমরা সাবজেক্ট হিসেবে চিনি, মানে অ্যাক্টিভ বাক্যে তিনি সক্রিয় থাকে। মানে হচ্ছে বোঝা যায় কে কাজটা করতেছে। আমি কি ক্লিয়ার? মানে জি। যেমন আমি বললাম যে হাতেম বাড়ি যায়, খেয়াল করো, কে বাড়ি যায়, তুমি তাকে খুঁজে পাচ্ছ কিন্তু,
খুঁজে পাচ্ছ না এই জি বাক্যে? জি স্যার। তাহলে জি স্যার। আপনি এইটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। আবার খেয়াল করো, আমি বললাম যে হচ্ছে আমার বোন টিভি দেখে। আচ্ছা, কে টিভি দেখে? আপনার বোন। আমার বোন। তাহলে এর কি উত্তর আছে, তাই না? জি স্যার। জি স্যার এর আছে। কি এর একটা উত্তর আছে। তাহলে মনে রাখবা যে অ্যাক্টিভ বাক্যে এই ধরনের কাজটা যে করে, বাক্যে যে কাজটা করে, যে ক্রিয়া সম্পাদন করে, সে হচ্ছে উপস্থিত থাকে। তোমাদের অনেক কঠিন হয়ে গেল। আচ্ছা, আবার বোঝো, আমি বললাম যে সাকিবুল হাসান ক্রিকেট খেলে। কে খেলে? সাকিব আল সাকিবুল হাসান। হাসান। উত্তর আছে, তাহলে এটা অ্যাক্টিভ বাক্য। মানে বাক্যে যিনি কাজটা করেন তাকে খুঁজে পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাক্টিভ বাক্য। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। জি স্যার। ভেরি গুড। তাহলে অ্যাক্টিভটা ক্লিয়ার। এবার প্যাসিভ খেয়াল করো। আমরা দৈনন্দিন কথাবার্তায় অনেক সময় প্যাসিভ বাক্য ব্যবহার করি। প্যাসিভ বাক্যই ঠিক অ্যাক্টিভ বাক্যের উল্টোটা ঘটে। অ্যাক্টিভ বাক্যে যেভাবে ওই যে কাজটা করে তাকে তোমরা খুঁজে পেলে এত সময়, হাতে ধরায় ধরায় দেখাই দিলাম যে অ্যাক্টিভ বাক্যে যিনি কাজটা করেন, যিনি কর্তা, যিনি কাজটা সম্পাদন করেন, তাকে অ্যাক্টিভ বাক্যে পাওয়া যায়। যেমন আমি বললাম যে জামাল বাড়ি যায়, কে যায় তাকে খুঁজে পেলাম। আবার বলবো আমরা ইংরেজি শিখি, কারা শিখি? আমরা শিখি, উত্তর খুঁজে পাচ্ছি। কিন্তু প্যাসিভ বাক্যে যেটা ঘটে, কাজটা যিনি করেন তাকে খুঁজে পাওয়া যায় না, তিনি হচ্ছে উজ্জ্ব থাকে। কি থাকে? উজ্জ্ব মানে গোপন থাকে, তাকে খুঁজে পাওয়া যায় না। তাকে বোঝাতে পারছি? আচ্ছা, দুই একটা জি উদাহরণ স্যার। দিলে, দুই উদাহরণ দেন একটা স্যার দুই একটা। হ্যাঁ, দুই একটা উদাহরণ দিলে তোমাদের আরো সহজ হয়ে যাবে। আচ্ছা, যেমন দেখো, আমি বললাম যে হচ্ছে তুমি রাস্তাতে যাচ্ছ, পাশে একটা বিল্ডিং দেখলা, যেই বিল্ডিংটা তৈরি হচ্ছে বা নির্মাণ করা হচ্ছে। তুমি তখন ওই বিল্ডিংটা কে নির্মাণ করে তুমি জানো না, তুমি বললে যে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে। এই যে এই বাক্যটা খেয়াল করো, বিল্ডিংটি নির্মাণ করা হচ্ছে। আচ্ছা, কে করতেছে, কারা করতেছে, খুঁজে পেয়েছে এই বাক্যকে কাউকে? জি না। খুঁজে পাও নাই। অর্থাৎ কি নির্মাণ করা হচ্ছে সেই জিনিসটা আছে, কিন্তু কে বা কারা নির্মাণ করতেছে সেটা নাই। সেই জন্য এই বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। আচ্ছা, আবার ভালো করে খেয়াল করো, তুমি সাপোজ হাতেম আমার কাছে এসে বলতেছে, স্যার আমি তো অমুক জায়গায় গিয়েছিলাম, আমাকে ওই জায়গায় দাওয়াত দেওয়া হয়েছিল। আচ্ছা, এই যে হাসেম আমাকে বলল আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, দেখো এই বাক্য হাসেম কিন্তু বলে নাই যে অমুক বেটা আমার দাওয়াত দিয়েছিল বা ওই অমুকরা আমাকে দাওয়াত দিয়েছিল। তা কি বলছে? তা জি না কিন্তু স্যার। বলে নাই। তাহলে এই বাক্যই, অর্থাৎ কর্তা যিনি দাওয়াত দিছিল তিনি উজ্জ্ব আছে, তিনি গোপন আছে, তিনি নাই। শুধু হাসেম এসে আমাকে বলল যে স্যার আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, মানে তাকে দাওয়াত অন্য কেউ দিয়েছিল, হ্যাঁ, যেই দিক, সে তার উপস্থিতি নাই। তাহলে এইটা প্যাসিভ বাক্য হয়ে গেছে। আচ্ছা, আরো ভালো করে বোঝো, যেমন তুমি বললা যে হচ্ছে দেখো তোমার কলেজে একটা সিদ্ধান্ত নেছে, তুমি বললে যে কলেজে এই সিদ্ধান্ত নিয়েছে। আচ্ছা, কে সিদ্ধান্ত নিয়েছে? কলেজ। তুমি খুঁজে পাইছো, কিন্তু শুধু বলতেছো দেখো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কে নেছে বা কারা নেছে তা কিন্তু তুমি বলো নাই। সেই জন্য এই বাক্যটা প্যাসিভ হয়ে গেছে। কি হয়ে গেছে? প্যাসিভ। প্যাসিভ। প্যাসিভ হয়ে গেছে। ভেরি গুড। আচ্ছা, এইবার দেখো, তুমি বললা যে হচ্ছে দেখো বললা যে হচ্ছে একটা গাছ, হ্যাঁ, তুমি বললে যে গাছটা লাগানো হয়েছে, গাছটা লাগানো হয়েছে, হ্যাঁ। এখন খেয়াল করো, এই বাক্য বলো তো, তোমরাই বলো এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ? আমি বললাম গাছটি লাগানো হয়েছে। প্যাসিভ স্যার। প্যাসিভ। ভেরি গুড, প্যাসিভ। কিভাবে বুঝলা? গাছটি লাগানো হয়েছে, কে লাগাইছে স্যার এটা জানা যায় না এখন। ভেরি গুড। এই এখন বাক্যেই গাছটা কে লাগাইছে, কারা লাগাইছে এই কথা নাই, সেই জন্য এটা কি হয়ে গেছে? প্যাসিভ হয়ে গেছে। আর যদি বলতাম যে গাছটা আমি লাগাইছি, তাহলে অ্যাক্টিভ হয়ে যেত। গাছটা আমার ভাই লাগাইছে, বন্ধু লাগাইছে, আমার স্যার লাগাইছে, বা গাছটি তারা লাগাইছে, তখনই, হ্যাঁ, বা গাছটি স্কুল কর্তৃপক্ষ লাগাইছে, কলেজ কর্তৃপক্ষ লাগাইছে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যেত। যখনই কাউকেই খুঁজে পাচ্ছি না, তখন সেটা কি হয়ে গেছে? প্যাসিভ। প্যাসিভ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক একইভাবে দেখো, তুমি, আমি বললাম দেখো যে আহ ইসের যে তাজমহল নির্মাণ করা হয়েছিল, তাজমহল নির্মাণ নির্মাণ করা হয়েছিল। আচ্ছা, বলো তো এই বাক্য অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ প্যাসিভ স্যার। বাক্য এটা। প্যাসিভ বাক্য। ভেরি গুড।
আর যদি বলতাম সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছে, তাহলে অ্যাক্টিভ অ্যাক্টিভ স্যার। বাক্য। অ্যাক্টিভ হয়ে যেত, কারণ সম্রাট শাহজাহান নিজেই এই বাক্যে আছে। আচ্ছা এইবার দেখো, আমি বললাম যে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, এটা কি বাক্য বলো তো? প্যাসিভ। 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 কে নির্মাণ করছে, কারা নির্মাণ করছে বললেই। কিন্তু দেখো আবার বলতেছি যে সরকার পদ্মা সেতু নির্মাণ করেছে, এটা অ্যাক্টিভ বাক্য। অ্যাক্টিভ বাক্য। কে নির্মাণ করছে সেই কথাটা আছে। হ্যাঁ, এই ধরনের জি স্যার। অসংখ্য প্যাসিভ বাক্যে আমরা দৈনন্দিন কথা বলি। আমার মনে হয় তোমরা এতক্ষণ ধরে ফেলতে পারছো যে কোন ধরনের বাক্য প্যাসিভ হয়, কোন ধরনের বাক্য অ্যাক্টিভ হয়। জি স্যার। এটা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ভেরি গুড। এইটা ক্লিয়ার হলে তোমাদের আমি একটা চার্ট দেব। আমি আমার বইয়ের তোমাদের বই নাম্বার, বইয়ের পেজের নাম্বার আমি উল্লেখ করে দেবো, এই ক্লাস শেষে লিখে দেবো আর কি, এবং কত নাম্বার পেজ লিখে দেবো। আমি এখন শেয়ার করতেছি স্ক্রিন। এই চার্টটা তোমাদের আমি এখানে মুখস্থ করে দিচ্ছি, এবং হচ্ছে আচ্ছা আমার শেয়ার করা ঠিক হয় নাই মনে হয়, দাঁড়াও। স্যার স্ক্রিন আইছিল তারপর চলে গেছে। আচ্ছা দাঁড়াও, আমরা একটা সুন্দর সহজ ভাবে, এবং আমার কাছে যত, আমি প্যাসিভ তো অনেক ভাবে পড়াইতে পারি, কিন্তু যতগুলো ওয়েতে পড়াইছি এটা সবচেয়ে ইজিয়েস্ট, সবচেয়ে সহজ মনে হয়েছে এই পদ্ধতিতে পড়ানো। সেই পদ্ধতিটা তোমাদের সাথে আমি আমাদের বইয়েতে সেটা আমি অ্যাড করেছি। হ্যাঁ, তোমাদের ওই বইয়ের একটা চার্ট আছে, এটা তোমরা মুখস্থ করে কিভাবে করে ফেলবা সেটা আমি আজকেই এখন একটু মুখস্থ করে দেবো, এবং আগামী দিন তোমরা বাসাতেও একটু প্র্যাকটিস করবে। হ্যাঁ, আচ্ছা খেয়াল করো প্যাসিভ। প্যাসিভে যে প্রথম এই কথাগুলো, এগুলো না জানলেও তোমাদের সমস্যা নেই, এগুলো অলরেডি আমরা যেহেতু বুঝে ফেলেছি। ওই ওই কথাগুলো যেগুলো এত সময় আমি বলতেছিলাম যে কোন ধরনের বাক্য অ্যাক্টিভ হয়, কোনটা প্যাসিভ হয়, ঠিক আছে? হ্যাঁ, সেইগুলোই বিস্তারিত আলোচনা। তোমরা এখান থেকে পড়বা হচ্ছে একটা চার্ট দেখো। হ্যাঁ, এই যে স্ট্রাকচার লেখা আছে দেখছো? জি স্যার। এই স্ট্রাকচারটা মুখস্থ করবা। কিভাবে মুখস্থ করবা আমি দেখাই দিচ্ছি। প্রথমে দেখো লেখা আছে সাবজেক্ট, প্রথমে লেখা আছে সাবজেক্ট। তোমরা কি ঠিকঠাক দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যায়। আচ্ছা প্রথমে দেখো সাবজেক্ট, এই যে সাবজেক্ট লেখা আছে, মূলত অ্যাক্টিভ বাক্যে যারা সাবজেক্ট, সরি প্যাসিভ বাক্যে যারা সাবজেক্ট, এরা অ্যাক্টিভ বাক্যে মনে করো ইসেতে মূলত অ্যাক্টিভ বাক্যের কোনো সাবজেক্ট থাকে না। তারপর আমরা এখানে সাবজেক্ট কেন লিখছি, সাধারণত একটা বাক্য শুরু হলে তোমার হচ্ছে ওই যে যেটা অবজেক্ট অ্যাক্টিভ বাক্য সেটা হচ্ছে প্যাসিভ এসে সাবজেক্ট হয়ে যায়। আচ্ছা এটাও তোমাদের জন্য কঠিন মনে হবে, এভাবে বোঝার দরকার নাই। তোমরা যেহেতু আমি সাবজেক্ট লিখে রাখছি এটাই লেখো, এতটুকুই বোঝো। ওই জায়গায় জটিল একটা কথা আছে, ওই জটিলের দিকে যাওয়া যাক, তোমরা এটাই মনে রাখো, এটা সাবজেক্ট। আমি কি বোঝাতে পারছি? এটাকে বুঝতে পারছো তোমরা? জি এখানে স্যার তোমরা সাবজেক্ট ধরবো। সাবজেক্ট। আচ্ছা এখন সাবজেক্ট তো যে আমরা এর আগে পড়তাম তাই না, আই ইউ দে হি সি, তাই না, হাতেম আব্দুর রহিম জালাল, তাই এই নামগুলো বা এই যেগুলো বললাম এইগুলো সাবজেক্ট হয়। আরো বলছিলাম এইগুলো ছাড়াও সাবজেক্ট হয় না, এইগুলো জি স্যার ছাড়াও হয়। সাবজেক্ট হয়। যে আমরা একটা সংজ্ঞা পড়ছিলাম, চোখ দিয়ে যা কিছু দেখি এবং হৃদয় দিয়ে যা কিছু অনুধাবন করি সেগুলোই সাবজেক্ট দেয় বসলে সাবজেক্ট। তাহলে মনে রাখো যে প্যাসিভ বাক্যটা কিভাবে গঠন হচ্ছে, প্রথমে সাবজেক্ট দেবো, তারপরে এই যে এইগুলো দিতে হবে। এইগুলো কিভাবে মুখস্থ করতে হবে আমি দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে প্যাসিভ বাক্য চেনার উপায় হচ্ছে এই যেগুলো ভার্ব আছে এখানে, এরপর ভি3 হয়। কি হয়? ভি3। ভি3 হয়। আমরা তো জানি যে ভার্বের, আমরা যে ভার্ব গুলো, স্ট্রং ভার্ব গুলো পড়ছিলাম, যে প্রত্যেকটা ভার্বের 3টা রূপ হয় তাই না? এগুলো জি তোমরা তো স্যার। অলরেডি জেনে গেছো, যে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা ভি1 ভি2 ভি3। মূলত তোমাদের মনে রাখতে হবে এখানে যে ভার্ব গুলো চার্টে দেওয়া আছে, প্যাসিভ হতে হলে এরপরে ভি3 থাকতে হবে। কি থাকতে হবে? ভি3। যদি ভি3 না থাকে তাহলে প্যাসিভ হবে না। কিন্তু আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তাহলে এই কন্ডিশন ফুলফিল করতে হবে। এখানে যে ভার্ব গুলো আছে এই ভার্ব গুলোর পরে অবশ্যই ভি3 থাকতে হবে, তখনই প্যাসিভের কন্ডিশন ফুলফিল হবে এবং সেটাকে আমরা প্যাসিভ বলতে পারবো। আচ্ছা সাধারণত যে কোনো সূত্র একটু কঠিন মতো মনে হয় বা একটু জটিল মনে হয়, যখন আমরা উদাহরণে যাবে একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে, সেজন্য ভয়ের কিছু নেই। আমরা আগে এইটা কিভাবে মুখস্থ তোমরা করবা এটা মনে রাখবা। আমি যেভাবে পড়ে দিচ্ছি এভাবে তোমরা মুখস্থ করবা, না দেখে যেন এই চারটা তোমরা বলতে পারো।
এম ইজ আর হয়, এভাবে মুখস্থ করবা। এম ইজ আর হয়, ওয়াজ ওয়ার হয়েছিল, ওয়াজ ওয়ার হয়েছিল, উইল বি হবে, উইল বি হবে, এম বিং ইজ বিং আর বিং, হ্যাঁ এইভাবে পড়বা। এম বিং ইজ বিং আর বিং হচ্ছে, এম বিং ইজ বিং আর বিং হচ্ছে, ওয়াজ বিং ওয়ার বিং হচ্ছিল, ওয়াজ বিং ওয়ার বিং হচ্ছিল, হ্যাভ বিন হ্যাজ বিন হয়েছে, হ্যাভ বিন হ্যাজ বিন হয়েছে, অল মডাল প্লাস বি, অল মডাল প্লাস বি, তারপরটা পড়বা হচ্ছে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি, লেট বি প্লাস সাবজেক্ট প্লাস বি সমান সমান হচ্ছে হোক, হোক হচ্ছে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি। তাহলে এইটা যেভাবে পড়ে দিলাম এইভাবে তোমরা কয়েকবার মুখস্থ করবা, যাতে এই চারটা তোমরা চোখ বন্ধ করে থাকলেও তোমাদের ব্রেনে, তোমাদের চোখের সামনে যেন এই চারটা ভেসে ওঠে। আচ্ছা হাতেম বলো তো, আমি কি যেভাবে পড়লাম এইভাবে তুমি একটু পড়ো তো। এম ইজ আর হয়, ওয়াজ ওয়ার হয়েছিল, হবে। এম এম বিং ইজ বিং আর বিং হচ্ছে, ওয়াজ বিং ওয়ার বিং হয়েছিল বা হচ্ছে, হ্যাঁ হয়েছিল। হ্যাভ বি, হচ্ছিল, হ্যাভ খেয়াল করো, ওয়াজ বিং হ্যাভ ওয়ার বিন বিং মানে হচ্ছিল, হ্যাঁ হচ্ছিল, হয়েছিল আর হচ্ছিল এক জিনিস না, খেয়াল হচ্ছিল। করো। হ্যাঁ ভেরি গুড। তারপর ওয়াল তারপর মডেল প্লাস বি, হোপ হ্যাঁ ইজ ইকাল টু লেট প্লাস বি আচ্ছা ইকুয়াল এটা পড়বা হচ্ছে লেট, হ্যাঁ লেট, লেট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাঁ লেট ইকুয়াল প্লাস টু হোপ। সাবজেক্ট প্লাস বি সমান সমান হোক, হ্যাঁ এইভাবে পড়বা। আচ্ছা এই চারটা তোমরা কয়েকবার করে মুখস্থ করে ফেলো। আব্দুর ভাই মুখস্থ করা যাবে এটা? জি স্যার যাইবো। তাহলে আগামী ক্লাসে এটা কিন্তু না ধরে দেখে প্রত্যেকে ধরবে। এখন এইগুলোর ব্যবহার কি খেয়াল করো। আচ্ছা এই ভার্বগুলোর পরে কি বলবে বলো, ভি3 কি বলবে? বি3 আচ্ছা এইবার তোমাদেরকে আমি বুঝাই, বলো তো আমি বললাম আমাকে দাওয়াত দেওয়া হয়, এর ইংলিশ কি হবে? আমাকে এর ইংলিশ কি বলো তো? আই, আমাকে ইংলিশ কি? আই আই অ্যাম ইনভাইটেড, এরকম। আয়ের সাথে বলো তো আমাকে দাওয়াত দেওয়া হয়, হয় কোনটাতে আছে? এটাতে আই আছে না? জি স্যার। এখন আয়ের সাথে কি এম হয়, তাহলে আই এম। দাওয়াত দেওয়ার ইংলিশ কি? ইনভাইট। দাওয়াত ইনভাইট দেওয়ার ইংলিশ ইনভাইট। এখন ইনভাইট ইনভাইটের ভি3 হচ্ছে বি3 ইনভাইটেড। ইনভাইটেড ইনভাইটেড, ভেরি গুড। ইনভাইটেড। তাহলে আই এম ইনভাইটেড মানে হচ্ছে আমাকে দাওয়াত দেওয়া হয়। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা তোমাদের সাবজেক্টে এখানে বুঝাই, এখানে আরেকটু বুঝাই, খেয়াল করো। আমরা তো জানি আই মানে আমি, কিন্তু এই প্যাসিভে আসি আমি বলতেছি আমাকে, খেয়াল করছো? আচ্ছা হি মানে কে? হি মানে হচ্ছে সে, সি মানে সে, কিন্তু প্যাসিভে এসে মানে হয়ে যাবে তাকে, প্যাসিভে এসে মানে হবে তাকে। আচ্ছা দে মানে কি বলতো? তারা অ্যাক্টিভ ভাগকে আমরা দে মানে তারা পড়ে এসেছি, কিন্তু প্যাসিভে এসে হয়ে যাবে তাদেরকে, কি হয়ে যাবে? তাদেরকে যেমন বললাম তাদেরকে দাওয়াত দেওয়া হয়, সেই জন্য মনে রাখতে হবে তাদেরকে হবে। আচ্ছা এইটা আমি কিভাবে বুঝবো? তোমাদের সহজে একটা কথা তোমাদের মনে রাখবা, যে প্যাসিভ বাক্যের যারা সাবজেক্ট, এইগুলোর ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে, ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে একটা কে যোগ হয়। কি যোগ হয়? কে কে। আচ্ছা তাহলে ব্যক্তিবাচক কোনগুলো? এই যে আমি, তুমি, সে, তারা, আমরা, এইগুলো হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট, হ্যাঁ যেগুলো দ্বারা ব্যক্তি বোঝায়, মানুষ বোঝায়। এখন এই ব্যক্তিবাচক সাবজেক্টের সাথে একটা কে যোগ হয় প্যাসিভে আসলে। যেমন আমি বললাম আমাকে দাওয়াত দেওয়া হয়, তোমাকে দাওয়াত দেওয়া হয়, তাদেরকে দাওয়াত দেওয়া হয়, ঠিক আছে, আমাদেরকে দাওয়াত দেওয়া হয়। তোমরা কি খেয়াল করছো? আবার বললাম দেখো, রহিমকে দাওয়াত দেওয়া হয়, করিমকে দাওয়াত দেওয়া হয়, তোমার হচ্ছে জামালকে দাওয়াত দেওয়া হয়, হাদেমকে দাওয়াত দেওয়া হয়। খেয়াল করো প্রত্যেকের সাথে একটা কে আছে, কয়েকারে কে। তাইলে এই জায়গা তোমরা মনে রাখবা যে প্যাসিভ বাক্যের যেটা ব্যক্তিবাচক সাবজেক্ট তার সাথে একটা কি যোগ হয় বলো তো? কে কে কে। ভেরি গুড। যেমন আমি বললাম যে আমার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল, আমার মাকে ডাক্তার দেখানো হয়েছিল। দেখো আমার মাকে ডাক্তার দেখানো হয়েছিল। এখন এই যে আমার মাকে, খেয়াল করছো, আমার বাবাকে, তাই না,
আমার বাবাকে বোঝানো হয়েছিল, ঠিক আছে, তাদেরকে সঠিক পথ দেখানো হয়েছিল। খেয়াল করো সবগুলোর সাথে আমি কি বলতেছি, একটা কে বলতেছি, কে কি আছে? বলতেছি, কে? তাহলে কি তোমরা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা জি স্যার। এইবার খেয়াল করো, তাহলে আমরা একটা বাক্য শিখে ফেললাম, আমাকে দাওয়াত দেওয়া হয়, আই অ্যাম ইনভাইটেড, আই অ্যাম ইনভাইটেড। ইনভাইটেড, ভেরি গুড। এখন যদি বলি যে আব্দুর রহিমকে দাওয়াত দেওয়া হয়, ইংলিশ কি হবে? আব্দুর রহিম ইজ ইনভাইটেড। ভেরি গুড। তাহলে আব্দুর রহিমের সাথে ওই যে হয় দেখো কোনটা অ্যাম ইজ আর, এখন আব্দুর রহিমের সাথে কি বসবে? ইজ। 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 তাহলে আব্দুর রহমান ইজ ইনভাইটেড, আব্দুর রহিমকে দাওয়াত দেওয়া হয়। আচ্ছা এইবার বলো তো তাদেরকে দাওয়াত দেওয়া হয়? দে দে আর দে আর ইনভাইটেড। ইনভাইটেড। ভেরি গুড। দেখো তাদেরকে একটা কে আছে, এবং এই যে তাদেরকে দাওয়াত দেওয়া হয়, কারা দাওয়াত দেয়, কে দাওয়াত দেয়, কথা কি কিছু বলছি? না স্যার। না। অর্থাৎ দাওয়াত যিনি দেয় সেই সাবজেক্ট, সেই সাবজেক্ট এখানে নাই, সে এই বাক্যেই নাই, সেই জন্য এই বাক্যগুলো প্যাসিভ হয়ে গেছে। যদি সে থাকে তাহলে প্যাসিভ বাক্য যদি তাকে বসাতেই হয়, একটা নিয়ম আছে, সেটা হচ্ছে সেন্টেন্সের শেষে বাই যোগ করে বসানো যায়। কি যোগ করে? বাই যোগ করে। বাই। বাই যোগ করে কিভাবে বসানো যায় যেমন খেয়াল করো, যেমন আমি বললাম, দেখো আমি বললাম কে, যে হচ্ছে আই অ্যাম ইনভাইটেড বাই হিম। খেয়াল করো, আই অ্যাম ইনভাইটেড বাই হিম। অথবা আমি বললাম আই অ্যাম ইনভাইটেড বাই হাতেম, মানে হাতেম কর্তৃক আমাকে দাওয়াত দেওয়া হয়। খেয়াল করছো, শেষে বাই যোগ করে, যদি একান্তই বসাতে হয় কিভাবে বসাবো, শেষে বাই বাই। যোগ বাই করে যোগ করে। যিনি দাওয়াত দিয়েছিল তাকে বসাই দিতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা আরো যে একটা বাক্য দেখি, আমরা তো একটা দেখলাম। প্যাসিভ সহজ, খালি ধরতে হবে যে কিভাবে কি ঘটতেছে, এটা বুঝতে হবে, একদম সহজ প্যাসিভ। হ্যাঁ, আচ্ছা আর একটা বাক্য দেখো, আমি বললাম যে তোমাকে দেওয়া হয়, তোমাকে দেওয়া হয়। তাহলে ইংলিশ কি হবে? তোমাকে ইউ দেওয়া হয়, আর গিভিং। না, ইউ আর কি মানে দেওয়ার ইংলিশ কি বলতো? গিভ গিভিং মানে স্যার। দেওয়া। গিভিং। হ্যাঁ, তাহলে গিভ, গেভ, গিভেন, তিন Given. নাম্বার ফর্ম। গিভেন। ইউ আর গিভেন, ইউ আর গিভেন, তোমাকে দেওয়া হয়। আচ্ছা এইবার তোমাদের বলি তো, একটা বিল্ডিং তুমি বললা যে বিল্ডিংটা নির্মাণ করা হয়, বিল্ডিংটা নির্মাণ করা হয়। নির্মাণ করা হয়, বিল্ডিংটা নির্মাণ করা হয়। তাহলে বিল্ডিংটা সাবজেক্টের জায়গায় হচ্ছে বিল্ডিংটা বসাও, দা বিল্ডিং দ্য বিল্ডিং The building is ইজ, নির্মাণ করার ইংলিশ কি? বিল্ড। built. তাহলে বিল্ডের তিন নাম্বার ফর্ম হচ্ছে বিল্ড। বিল্ট। তাহলে দা বিল্ডিং ইজ বিল্ড, এর মানে হচ্ছে বিল্ডিংটি নির্মাণ করা হয়। যদি বলতাম যে বিল্ডিং গুলো নির্মাণ করা হয়, তাহলে তারা আর হয়তো ভেরি গুড, দ্য বিল্ডিংস আর বিল্ড, বিল্ডিং গুলো নির্মাণ করা হয়। ঠিক একইভাবে তুমি বলে রাস্তায় যাচ্ছ, একটা রোড যেটা হচ্ছে কনস্ট্রাক্ট করা হয়, কনস্ট্রাক্টেড, তাহলে কি হবে বলো তো? রোডটা কনস্ট্রাক্টেড করা হয়, তাহলে কি হবে? দ্য রোড ইজ কনস্ট্রাক্ট। কনস্ট্রাক্ট। ভেরি গুড, কনস্ট্রাক্টেড। কনস্ট্রাক্ট মানে হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করে না, রোডকে যেটা কনস্ট্রাকশন করে ওটাকে কনস্ট্রাক্টেড বলা যায়। দ্য রোড ইজ কনস্ট্রাক্টেড, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, একটা চেয়ার, হ্যাঁ তুমি বললে যে চেয়ারটা কাঠের তৈরি, এরকম বলি না আমরা, তাহলে তার ইংলিশ কি দেখো? এখন দা চেয়ার ইজ, মানে মূল বাক্য যে চেয়ারটা কাঠ দ্বারা নির্মিত হয়, হ্যাঁ, এখন দা চেয়ার হয় ইংলিশ কি? ইজ। ইজ ইজ নির্মাণ করা, মেড বলতে পারো, মেক, মেড, মেড। তাহলে ভেরি গুড, দা চেয়ার ইজ
মেড এর মানে হচ্ছে চেয়ারটা নির্মাণ করা হয়। খেয়াল করো, এখন বলতেছি চেয়ারটা কাঠের দ্বারা নির্মাণ করা হয়, তাহলে ওই যে শেষে কি বাই দিয়ে যেটা যে হয় সেটা বসাই দিতে পারি, বাই উড। উড। ভেরি গুড, দ্য চেয়ার ইজ মেড বাই উড। খেয়াল করছো? সাপোজ একটা রিং, রিং মানে ওই যে আংটি যেটা আমরা হাতে দিই, তুমি বলে যে আংটিটা স্বর্ণ দ্বারা নির্মাণ হয়, হ্যাঁ, তাহলে কি বলতে পারো? দা রিং ইজ দ্য মেড গোল্ডেন। বাই বাই গোল্ড। আচ্ছা, এইবার বলতো রুমটা পরিষ্কার করা হয়, মানে একটা রুম যেটা পরিষ্কার করা হয়, তাহলে কিভাবে বলতে পারি? দ্য The রুম room is ইজ clean. ক্লিন। ভেরি গুড, দ্য রুম ইজ ক্লিন। দ্য রুম ইজ, ক্লিন। এইবার খেয়াল দ্য করো, রুম আমি বললাম যে ক্লিন। পানি পানি ফুটানো হয়, পানি ফুটানো হয়, তাহলে কি? ওয়াটার। ওয়াটার ইজ বয়েল। ভেরি গুড, ওয়াটার ইজ বয়েলড। ইরি যোগ করে দাও, কারণ পানি কি নিজে নিজে Boil. ফুটতে পারে? না। যেই কাজগুলো মনে করবা প্রাকৃতিক ভাবে নিজে নিজে হতে পারে না, সেইগুলো এমনিতেই প্যাসিভ হয়। মনে থাকবে? জি স্যার। তো অন্য কারোর দ্বারা হয়, ও নিজে নিজে পানি বয়েল হতে পারে না, অন্য কেউ করে, সেই জন্য ও জন্মগতই প্যাসিভ। দ্য ওয়াটার ইজ বয়েলড, মানে বয়েল। পানি পানি ফুটানো হয়। আচ্ছা, এইবার খেয়াল করো, আমরা তো শুধু এম ইজ দিয়েই হয়, যেটা এমনি তো হয়েছিল। খেয়াল করো যে আমি বললাম আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ইংলিশ পারা যাবে? ওই স্ট্রাকচার দেখো। আই ওয়াজ ইনভাইটেড। ভেরি গুড, আই ওয়াজ ইনভাইটেড। তোমাকে ডাকা হয়েছিল, তাহলে কি হবে? তোমাকে ডাকা হয়েছিল। উই ওয়ার উই ভেরি গুড, ওয়াজ ইউ ইনভাইটেড। ওয়ার, ইউ ওয়ার। ওয়ার ইনভাইটেড। ভেরি গুড, তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, ইনভাইটেড। ইউ আর ইনভাইটেড। তোমাকে ডাকা হয়েছিল, ডাকার ইংলিশ হচ্ছে কল, কল করা, ডাকা। তাহলে কলের সাথে ইডি যোগ করে দাও, কল্ড। ইউ ওয়ার কল্ড, ইউ তোমাকে ডাকা হয়েছিল। আচ্ছা, অনেক সময় আমি বললাম, আমরা বলি না যে তোমাকে ডাকা বলা হয়েছিল। হয়েছিল, তোমাকে বলা হয়েছিল কিন্তু তুমি শোনোনি, তাহলে তোমাকে বলা হয়েছিল ইংলিশ কি হবে? ইউ ইউ আর কল্ড। তোমাকে বলা হচ্ছে, টেল মানে বলা, টেল, টোল্ড, Told. টোল্ড। তাহলে ইউ ওয়ার টোল্ড, তোমাকে বলা হয়েছে। ইউ ওয়ার টোল্ড, টোল্ড। তোমাকে বলা হয়েছিল, তাই না? এইবার দেখো, আমি বললাম যে গাছটা লাগানো হয়েছিল, তাহলে কি হবে? দ্য ট্রি ইজ The tree is গাছটা লাগানো হয়েছিল। দ্য ট্রি ওয়াজ, লাগানো ইংলিশে প্লান্ট, পি এল এ এন টি। তাহলে দ্য ট্রি ওয়াজ প্লান্টেড, প্লান্টের সাথে ইডি যোগ হয়ে যাবে, প্লান্টেড। দ্য ট্রি ওয়াজ প্লান্টেড, গাছটি লাগানো। দ্য ট্রি ওয়াজ দ্য ট্রি ওয়াজ প্লান্টেড, গাছটি লাগানো হয়েছিল। ঠিক আছে? আচ্ছা, বলো তো তাদেরকে দেওয়া হয়েছিল, এই বাক্য কি হবে? তাদেরকে দেওয়া হয়েছিল। দে ওয়ার দে আর গিভিং। ভেরি গুড, দে ওয়ার গিভেন, গিভেন, তাদেরকে দেওয়া হয়েছিল। আচ্ছা, বলো তো সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল, সিদ্ধান্তটি ইংলিশ হচ্ছে দ্য ডিসিশন, মানে সিদ্ধান্তটি, দ্য ডিসিশন। দ্য ডিসিশন হ্যাঁ, নেওয়া হয়েছিল সিদ্ধান্ত, ওয়াজ। হ্যাঁ, টেক মানে নেওয়া, টেক টু টেকেন। টেকেন। হ্যাঁ, ভেরি গুড। ডিসিশন ওয়াজ টেকেন। হ্যাঁ, দ্য ডিসিশন ওয়াজ টেকেন, সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল। রুমটা পরিষ্কার করা হয়েছিল। দ্য রুম দা ওয়াজ ক্লিনড। ভেরি গুড, দ্য রুম ওয়াজ ক্লিন। ক্লিনড। আমাদেরকে বলো, আমাদেরকে ডাকা হয়েছিল। উই ওয়ার কল কল্ড। মানে ডাকা, তাই না? called. Called. কল্ড, ইডি যোগ হয়েছে, উই আর কল্ড, আমাদেরকে ডাকা হয়েছিল। তাকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, দেখবা যে অনেক সময় পত্রিকায় এটা থাকে যে তাকে 1905 সালে হত্যা করা হয়েছিল, মানে কে হত্যা করছে, কে মার্ডার করছে এটা পাওয়া যাচ্ছে না, পত্রিকায় এরকম লেখে যে অমুককে 2005 সালে হত্যা করা হয়েছিল। এখন যে কাকে হত্যা করা হয়েছে এর কথা বলতেছে না, কারা করছে সে কথা বলছে না, বলছে যে
সরি, কারা হত্যা করছে সে কথা নেই, কিন্তু বলছে তাকে 2005 সালে হত্যা করা হয়েছিল। ইংলিশ কি হবে? তাকে হত্যা করা হয়েছিল হি হি he He was he was he 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 was 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 killed by killed 2005 kill by কত এটা by সাল him. মনে নাই। to তাহলে হি ওয়াজ 2005 কিল, তাকে হত্যা করা হয়েছিল ইন বাই 2005। সালের সালের আগে না, বাই না, সালের আগে ইন বসে। তুমি সালের যদি আগে বাই দাও তাহলে বাই দিলে কে হত্যা করেছিল মানে তাকে নাম বলতে হতে হবে আবার। তুমি আর বাই সময়ের দিয়ে আগে যোগ করবা হচ্ছে, আর সময় হলে ইন হয়। যে তুমি তো বলছো 2005 সালে হত্যা করা হয়েছিল, তাহলে হি ওয়াজ কিল্ড ইন 2005। জি স্যার। এখন তুমি যদি বলা কার দ্বারা হত্যা করা হয়েছিল, বাই, তাকে হত্যা করেছিল বাই, আমি বললাম একজনের নাম বললাম বাই মাসুদ আর জব্বার, যে জব্বারের কর্তৃক তাকে 2005 সালে হত্যা করা হয়েছিল। হয়েছিল। আচ্ছা, এখন যদি বলি তাকে হত্যা করা হবে, তাহলে বাক্যটা কি হয় বলো তো? he will be killed. ভেরি গুড, হবে। দেখো এই যে হবে সমান উইল বি লেখাই আছে, তাহলে হি উইল বি কিল, তাকে হত্যা করা হবে। হ্যাঁ, এইবার বলো তো সিদ্ধান্তটি নেওয়া হবে। Decision will ভেরি গুড, the দ্য ডিসিশন এটা উইল বি টেকেন। taken, the decision the will be, decision will be taken. very good, the decision will be taken, সিদ্ধান্তটি নেওয়া হবে। নেওয়া নেওয়া হয়েছিল হবে। না না না, নেওয়া হবে, will নেওয়া be হবে taken, সিদ্ধান্তটি will be নেওয়া হবে। taken. আচ্ছা, এইবার বলতো আমাকে দাওয়াত দেওয়া হবে, ইংলিশ কি হবে? আমাকে দাওয়াত দেওয়া হবে। I will be invited. I will be invited, very good। তো যদি বলি তোমাকে দাওয়াত দেওয়া হবে? You will be invited. you will be invited আচ্ছা, বলো তো যে আগামী মাসে রেজাল্ট পাবলিশ করা হবে। অনেক সময় বলি না যে তোমার বন্ধু বলতে চাই রেজাল্ট কবে দেবে, তুমি তুমি বলতেছো যে আগামী মাসে রেজাল্ট পাবলিশ করা হবে। আগামী মাসে রেজাল্ট, এটা কিন্তু প্যাসিভে, খেয়াল করো। কে করবে, কারা করবে পাবলিশ তা কিন্তু বলো নাই, তুমি বলতেছো সরাসরি আগামী মাসেই রেজাল্ট পাবলিশ করা হবে। তাহলে আচ্ছা, আগামী মাসের ইংলিশ কি? নেক্সট মান্থ। next month Next month will be তাহলে result next month অথবা public. অথবা রেজাল্ট দিয়ে শুরু করো, কি পাবলিশ করা হবে সেটা আগে বসাও। রেজাল্ট উইল বি, রেজাল্ট উইল বি, result will be next month published Will be published. উইল বির পরে ভার্বটা বসাও, নেক্সট মান্থ শেষে বসাই দিও। হ্যাঁ, Published. অথবা নেক্সট মান্থ বাক্যের প্রথমে বসালেও হয়, এটা সমস্যা না। তুমি বলতে পারো যে Next- রেজাল্ট উইল বি পাবলিশড, এটা মূল কথা। রেজাল্ট উইল বি, Result will be published. হ্যাঁ, রেজাল্ট উইল বি পাবলিশড Next month. নেক্সট মান্থ, মানে পরের মাসে রেজাল্ট দেওয়া হবে। অথবা নেক্সট মান্থকে যদি আগে বসাও তাও হয়, নেক্সট মান্থ দ্য রেজাল্ট উইল বি পাবলিশড, Next month the result will be published. আগামী মাসে রেজাল্ট দেয়া হবে। ঠিক আছে। আচ্ছা, এইবার বলো তো গাছটি লাগানো হবে। The tree will be আবার ভুলে গেলাম ওইটা। Plant. প্লান্টেড, হ্যাঁ, প্লান্ট, PLANT, প্লান্ট মানে হচ্ছে লাগানো, রোপণ করা। তাহলে দা ট্রি উইল বি প্লান্টেড, গাছটা লাগানো হবে। আচ্ছা, এইবার বলো তো যে হচ্ছে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে, তাদেরকে পানিশমেন্ট They দেওয়া will be punishment. They will be punishmented. পানিশমেন্ট হচ্ছে পানিশমেন্টেড হয় না, পানিশ নিজেই ভার্ব, পানিশের সাথে ইডি যোগ করে দিলেই হয়। হ্যাঁ, তুমি পানিশমেন্ট হচ্ছে নাউন। হ্যাঁ, পানিশমেন্ট বলার দরকার নেই। দে উইল বি পানিশড, খেয়াল করো, এর মানে তাদেরকে পানিশ করা হবে। দে উইল বি Punished. পানিশড, ভেরি গুড। তাহলে কি বুঝতে পারছো কিভাবে হচ্ছে বাক্যগুলো? জি স্যার। খুব কি কঠিন হচ্ছে? না কঠিন না, তবে প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস বুঝার আছে। আচ্ছা, এইবার দেখো হচ্ছে কখন হয়। যেমন আমি বললাম দেখো যে আমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, ইংলিশ কি হয় বলো? হচ্ছে কোনটাতে আছে? I am being invited. ভেরি গুড, আই এম বিং ইনভাইটেড মানে হচ্ছে আমাকে
দাওয়াত দেওয়া হচ্ছে। যদি বলে তোমাকে দাওয়াত দেওয়া হচ্ছে, you are being You are invited. being invited. ভেরি গুড। যদি বলে যে আব্দুর রহিমকে দাওয়াত দেওয়া হচ্ছে, Abdul Rahim Abdul is Rahim being is invited. ভেরি গুড। ইজ বিং। আমরা অনেক সময় বলি না যে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, ইংলিশ কি হয় বলো তো? I am I being am disturbed. being disturbed. Disturbed নাকি এরকম জানে উচ্চারণটা। ডিস্টার্ব হচ্ছে ভার, এর সাথে ইডি যোগ করে হয় ডিস্টার্বড। Disturbed. ডিস্টার্ব, হ্যাঁ, আই এম বিং ডিস্টার্ব। অথবা বোদার মানে বিরক্ত করা, বোদার, BOTHER, বোদার মানেও কি, হ্যাঁ, বিরক্ত করা। তাহলে বিরক্ত আই করা। এম বিং বোদার্ড, বোদারের সাথে ইডি যোগ করে দিল, I আই am এম বিং being বোদার্ড, bothered. আমাকে বিরক্ত করা হচ্ছে, আই এম বিং ডিস্টার্বড। অর্থাৎ ইরিটেট মানে বিরক্ত করা, আই এম বিং ইরিটেটেড মানে আমাকে বিরক্ত করা হচ্ছে, অন্য কেউ তোমাকে সাপোজ বিরক্ত করতেছে এরকম। আচ্ছা এইবার বলো, ওই যে বললাম যেটা, তুমি রাজশাহী যাচ্ছে, দেখছো একটা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে, তাহলে বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে, এই বাক্য কি হবে? বিল্ডিংটা The building is being and নির্মাণ করা হচ্ছে হলো গিয়া বিল্ড। built. The ভেরি গুড। building is being built. ভেরি গুড। দ্য বিল্ডিং ইজ বিং বিল্ট, বিল্ডিংটা নির্মাণ করা হচ্ছে হচ্ছে, সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে, তাহলে কি হবে? The সিদ্ধান্ত decision is being being taken. ভেরি গুড। দ্য ডিসিশন ইজ বিং টেকেন, সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। তারপরে রেজাল্ট দেওয়া হচ্ছে, result The result published. is being Published. published. ভেরি গুড। গাছটি লাগানো হচ্ছে, The tree is being Is being planted. land planted. 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 প্লান্ট থেকে প্লান্টেড। হ্যাঁ, যদি বলি গাছগুলো লাগানো হচ্ছে, The trees The trees are being planted. ভেরি গুড। দ্য ট্রি আর বিং প্লান্টেড, গাছগুলো লাগানো হচ্ছে, তাই না? যদি বলি রুম গুলো পরিষ্কার করা হচ্ছে, they the The room they room the they room the room are the room are being cleaned. are being cleaned. The room clean. ভেরি গুড। দ্য রুমস, Are রুমের being সাথে একটা এর যোগ হয়ে রুম গুলো যেহেতু বলছি, দ্য রুমস are being Are cleaned. cleaned. ক্লিন। আচ্ছা, কিভাবে প্যাসিভ হচ্ছে যে অ্যাম বিং ইজ বিং আর বিং, এটা ক্লিয়ার না? আচ্ছা এইবার যদি জি, বলি স্যার। যে গাছটি লাগানো হচ্ছিল, The tree was being planted. planted. গাছগুলো were being planted. গাছগুলো, হ্যাঁ, যদি বলি গাছগুলো were being. দ্য ট্রিজ ওয়ার বিং প্লান্টেড, গাছগুলো লাগানো হচ্ছিল। আমাকে দাওয়াত দেওয়া হচ্ছিল, I was being invited. ভেরি গুড। আই ওয়াজ বিং ইনভাইটেড। আমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছিল, We were being invited. ভেরি গুড। আচ্ছা এইবার যদি বলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, কি হয় বলো তো? I have been invited. ভেরি গুড। আই হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আয়ের সাথে তো হ্যাভই বসে, তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে দাওয়াত দেওয়া I হয়েছে। have been. আচ্ছা বলতো রেজাল্ট দেওয়া হয়েছে, এর ইংলিশ কি হবে? Result have been published. The result have been published. হ্যাভ হবে না হ্যাজ হবে? আই এবং ইউ বাদে সাবজেক্ট একটাকে বোঝালে হ্যাজ হয়, মনে থাকবে। রেজাল্ট মানে একটাকে নির্দেশ করতেছে, যদি রেজাল্টের সাথে এজ যোগ করতাম তখন হ্যাভ হতো। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। তাহলে জি, কি স্যার। হবে আবার বলো? The result has been published. ভেরি গুড। দ্য রেজাল্ট হ্যাজ বিন পাবলিশড, রেজাল্ট দেওয়া হয়েছে, Has been. তাই না? জি স্যার। চেয়ারটা ভেঙে গেছে, এটা কিন্তু প্যাসিভ বাক্য, করো তো চেয়ারটা ভেঙে গেছে, তাহলে দ্য চেয়ার হ্যাজ বিন, চেয়ারটা ভেঙে গেছে। দ্য চেয়ার হ্যাজ বিন ব্রোকেন, The chair has been broken.
ভেরি গুড। বলো তো বইটা লেখা হয়েছে, বই বইটা লেখা হয়েছে তাহলে কি হবে? দ্য বুক The book The book has has been been written. written. The very right the wrote written, right wrote written, the book has been written, বইটা লেখা হয়েছে। তারপর হচ্ছে বলো তো তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। They have They have been invited. very good, been they have invited. been invited। হ্যাঁ, এইগুলো দেখবো অসংখ্য বাক্য আমরা ব্যবহার করি। তারপরটা দেখো অল মডাল প্লাস বি। মডাল বলতে তোমাদের পরবর্তী লেসনে আমরা মডাল পড়বো। মডাল হচ্ছে যে উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, May, এগুলোকে might, মডাল shall, বলে। should, will, would, must. মাস্ট, ভেরি গুড, এগুলো মডাল বলে। এর ইউ পাবো অল মডাল প্লাস বি দিয়ে কিভাবে প্যাসিভ হয় তোমাদের দেখাই দিই। যেমন তুমি মনে করো মার্কেটে গেছো বই কিনতে, এখন একটা বই দেখে বললে যে বইটা কেনা যেতে পারে, এই বাক্য কিন্তু প্যাসিভে। বইটা কেনা যেতে পারে, তো এই ইংলিশ হবে হচ্ছে বইটা, এই যে সাবজেক্টের জায়গায় দা বইটা বসাও, যে হচ্ছে দা বুক, বইটা কেনা যেতে পারে। এখন পাড়ার ইংলিশ কি? মডালের ভিতর ক্যান মানে পাড়া, কি মানে পাড়া? Can মানে পারা। ক্যান can মানে মানে পারা। দা বুক ক্যান বসালাম আমরা, এই মডেল থেকে একটা মডেল নিলাম ক্যান। মডেল মানে অনেকগুলো মডেল আছে তো একটা নিলাম, যেহেতু যেটা পারা অর্থ দেয় সেই মডেলটা নিয়েছি। তাহলে দা বুক ক্যান, এরপর একটা বি হবে, কি হবে? বি। তাহলে দা বুক The ক্যান book বি। এখন can be বইটা কেনা buy. যেতে পারে, এখন বাই মানে কেনা, বাই এর 3 নাম্বার ফর্ম বসাই দিতে, বাই বট বট, দা বুক ক্যান বি বট, দা বুক ক্যান বি বট। আচ্ছা, একটা খাবার তুমি দেখছো, ওই খাবারটা দেখে বলতো খাবারটা টেস্ট করা যেতে পারে, খাবারটা টেস্ট করা টেস্ট যেতে করা পারে। যেতে পারে। তাহলে কিভাবে বলবো বলতো? দা ফুড, খাবার ইংলিশে ফুড, তাহলে কি হবে? দা ফুড ক্যান বি টেস্টেড। খেয়াল করো, দা ফুড ক্যান বি, The food can be tasted. ভেরি গুড, দা The ফুড food ক্যান বি can- টেস্টেড। আচ্ছা, এইবার যদি বলি যে হচ্ছে খাবারটা টেস্ট করা উচিত, উচিতের ইংলিশ কি? উচিতের ইংলিশ হচ্ছে শুড, উচিতের ইংলিশ should. শুড। আর শুড একটা মডেল, সেজন্য আমরা বলতে পারি যে খাবারটা টেস্ট করা উচিত, তাহলে দা ফুড শুড বি টেস্টেড, দা ফুড The food দা should ফুড be শুড বি Should be tested. টেস্টেড, ভেরি গুড। ঠিক একইভাবে আমি বললাম যে বইটা পড়া উচিত, একটা বই যেটা দেখে আমি বললাম বইটা পড়া উচিত, দেখো দা বুক শুড বি রিড মানে পড়া, রিড এর 3 নাম্বার ফর্ম হচ্ছে রেড, তাহলে দা বুক শুড বি রেড। Read. Red. আচ্ছা, এইটা আরো দেখবো, এটা হচ্ছে যদি বলে অবশ্যই বইটা পড়া উচিত, তাহলে তাহলে দা বুক মাস্ট বি রেড, মাস্ট মানে অবশ্যই, এটা মডেলের মানে অনুযায়ী সেই মডেলের ব্যবহার হয়ে যায়, প্যাসিভ হয়ে যায়। আচ্ছা, একেবারে শেষে দেখে এটা দেখে আমরা শেষ করবো, সময়ও বেশি নেই, আর আমারও খুব গরম লাগতেছে এই জায়গা, ঢাকাতে গরম পড়তেছে। আচ্ছা, হোক প্লাস সব লেট দেখা প্লাস হোক প্লাস লেট প্লাস সাবজেক্ট প্লাস ভিতরি, যেমন হচ্ছে আমি বললাম দেখো বললাম যে হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া হোক, গাছটা লাগানো হোক, রুমটা পরিষ্কার করা হোক, ঠিক আছে? এই ধরনের হোক দিয়ে কিছু বাক্য আমরা বলে থাকি, এটার নিয়ম হচ্ছে লেট দিয়ে শুরু হয়। যেমন বললাম যে কাজটা করা হোক, তোমরা নিজেরাই পারবা, কাজটা করা হোক, তাহলে প্রথমে কি বলবো? লেট কাজটা ইংলিশে দা Let ওয়ার্ক, plus লেট দা ওয়ার্ক বি, ডু মানে করা, ডু ডিড ডান, তাহলে পুরো বাক্য কি হলো বলতো? লেট দা ওয়ার্ক বি ডান, Let the work be done. ভেরি গুড। তাকে দাওয়াত দেওয়া হোক, এটা ইংলিশ করে ফেলো তো, তাকে দাওয়াত দেওয়া হোক, তাহলে কি হবে? লেট let ছাপ the no, let তাকে him. হি অথবা সি হবে। এই একটা জিনিস মনে রাখো, লেটের পরে যেইগুলো প্রোনাউন, ওই যে আই, দে, ইউ, এইগুলোর অবজেক্টিভ ফর্ম বসে। অবজেক্টিভ ফর্ম জিনিসটাকে খেয়াল করো, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হি এর অবজেক্টিভ ফর্ম হিম। আমি কি বুঝাতে পারছি? দে sir. হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, দের অবজেক্টিভ ফর্ম দেম, তাহলে লেটের পর সবসময় ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমি বললাম যে তাদেরকে দাওয়াত দেওয়া হোক, তাহলে কি হবে? লেট দে না হয়ে লেট দেম হয়ে যাবে, কি হবে? লেট Let দেম, them. Let হ্যাঁ লেট দেম বি Let ইনভাইটেড, them be invited. এর মানে হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া হোক, ঠিক আছে? জি স্যার। গাছটি লাগানো হোক, জি, স্যার। তাহলে ইংলিশ কি হবে? গাছটি let the tree তাহলে কি হবে? লেট দ্য ট্রি, be হ্যাঁ বি, let the প্লান্ট tree মানে লাগানো, প্লান্ট মানে লাগানো, তাহলে কি হবে? লেট দ্য ট্রি বি planted. Planted. Very good. Let the tree Planted. be planted. Let the Let the tree
গাছটি লাগানো হোক। ঠিক আছে, গাছটি তাহলে এই মোটামুটি আমরা একটা স্ট্রাকচার করলাম। তোমরা আগামী দিন এটা মুখস্থ করে ফেলবা এবং যে বাক্যগুলো বোঝার চেষ্টা করলাম আগামী দিন আরো বিস্তারিত নিচে এই যে প্যাসিভ নিয়ে এই ধরনের বাক্য অনেক আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। আগামী দিন তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, আর কি কি হোমওয়ার্ক থাকবে আমি লিখে দেব। আর হচ্ছে কারোর কোনো এই যে এত সময় ধরে যেটা পড়লাম এই জায়গাটাতে প্যাসিভ এতে কারোর কোনো কোশ্চিন আছে কিনা বলো। না স্যার, এখন প্র্যাকটিস করতে হবে এটা। আচ্ছা সমস্যা নাই, এরপর তোমরা বাসায় পড়তে গেলে কোশ্চিন রেইজ হতে পারে বা কোশ্চিন তৈরি হতে পারে, তোমরা যেটা করবা মার্ক করে রাখবা। আগামী ক্লাসে যেহেতু এটা আমরা আগামী ক্লাসও এটা পড়বো, প্যাসিভ পড়বো, ইভেন আগামী একটা বা দুইটা ক্লাস ধরে এই প্যাসিভ আরো বিস্তারিত করব, আরো অনেক বেশি চর্চা করব। তোমরা আজকে যেহেতু বিষয়টা বুঝতে পারছো এই বিষয়টা পড়া থাকবে, নিচ থেকে দেখবা, কিছু বাক্য তৈরি করার চেষ্টা করবে। আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দেবো, একটা বাক্য দিয়ে দেবো, ওইটা বাক্য দিয়ে তোমরা প্রত্যেকটা স্ট্রাকচারে করে ফেলবা। আমি তোমাদের একটা বা দুইটা বাক্য দিয়ে দেবো, যেমন হচ্ছে সাপোজ খেয়াল করো আমি একটা বাক্য দিলাম হচ্ছে দ্য রুম ইজ ক্লিন, এইটা দিয়ে দেবো, তোমরা এইটা দিয়ে সবগুলো স্ট্রাকচারে করে ফেলবা। কিভাবে করবা? দ্য রুম ইজ ক্লিন, রুমটা পরিষ্কার করা হয়, একেবারে হয় আমি যার এটা দিয়ে করলাম। তারপরে বললাম রুমটা পরিষ্কার করা হয়েছিল, দ্য রুম ওয়াজ ক্লিন, রুমটা পরিষ্কার করা হবে, দ্য রুম উইল বি ক্লিন। রুমটা পরিষ্কার করা হচ্ছে, দ্য রুম ইজ বিং ক্লিন। রুমটা পরিষ্কার করা হচ্ছিল, দ্য রুম ওয়াজ বিং ক্লিন। রুমটা পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিন। রুমটা পরিষ্কার করা উচিত, দ্য রুম শুড বি ক্লিন। মডেলে চলে আসছে, খেয়াল করছো? তারপরে বলবা যে রুমটা পরিষ্কার করা হোক, লেট দ্য রুম বি ক্লিন। অর্থাৎ যেই স্ট্রাকচার গুলো আমরা এইমাত্র শেষ করলাম, দেখো একটা বাক্যতে আমি প্রত্যেকটা স্ট্রাকচারে ব্যবহার করে ফেলছি। তোমাদের এই ধরনের আমি দুই তিনটা বাক্য দেবো, তোমরা প্রত্যেকটা বাক্য দিয়ে বাংলা সহ লিখবে এরকম। আগামী দিন এটা আমি হোমওয়ার্ক থাকবে এবং এই স্ট্রাকচারটা সুন্দর করে পড়বা। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, কারোর কোনো কোশ্চিন না থাকলে আমরা আর বেশি সময় নেই, 7-8 মিনিট আছে, আজকে এখনই বিদায় নিতে পারি। কারোর কোনো কোশ্চিন না থাকলে আমরা উই ক্যান সে টুডে গুড বাই। আসসালামু আলাইকুম।